নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে একটা যুবকের হাত নিয়ে আবার নতুন করে এসেছি। হাতটা দেখুন, খুব সুন্দর হাত। এই হাত থেকে অনেক কিছু শিখতে পারবেন। দেখতে পাচ্ছেন শুক্রের স্থানটা কত সুন্দর, এবং দেখুন হাতের ভাগ্যরেখা, এখান থেকে ভাগ্যরেখা উঠেছে। দেখুন, লক্ষ্য করে দেখতে পাবেন ভাগ্যরেখা খুব সুন্দরভাবে উঠে একদম শনির ক্ষেত্রে গেছে, এবং আয়ুরেখা জাতকের বেশ সুন্দর, একদম দারুণ আছে। মস্তিষ্ক রেখাও খুব সুন্দর, এবং হৃদয় রেখাও মোটামুটি ভালোই আছে। তবে প্রবলেম কোথায়, আমরা অবশ্যই জন্মকুষ্টি বিচার করব, সেখানেও দেখব। দেখুন জাতকের হাতে এখানে একটা ক্রস চিহ্ন আছে। এটা দাম্পত্য জীবন বা বৈবাহিক জীবন ভালো হলে এরকম ক্রস দেখা যায়। এটা অবশ্যই ভালো একটা সাইন। অবশ্যই এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তবে শনির যদি হৃদয় রেখা কারোর দেখেন এরকম জায়গায় ভেঙে থাকে, দেখতে পাচ্ছেন ভেঙে আছে, এরকমভাবে দেখলে বুঝতে পারবেন এরকমভাবে দুটো পর্যায়ে ভেঙে আছে। এরকম হৃদয় রেখা ভেঙে থাকা কখনোই ভালো ইঙ্গিত নয়। জাতকের চাকরি হবে না ব্যবসা হবে, জাতক যেহেতু ইঞ্জিনিয়ার পড়াশোনা করেছেন, তবে জীবনে কি করলে ভালো হয় সেটা ওনার প্রশ্ন। দেখতে পাচ্ছেন একাধিক রেখা, এগুলো খুব চতুর ব্যক্তি, এগুলো বিজনেস রেখা হিসেবে ধরা হয়, এগুলো ব্যবসা রেখা। জাতকের হাতে সম্পূর্ণ হাতে বোঝা যাচ্ছে যে জাতক ব্যবসা করলে জীবনে উন্নতি করতে পারবে। কারণ রবি রেখা ততটা ভালো নয়। চাকরি পেতে গেলে রবি রেখা একদম মানে উপর থেকে নিচ পর্যন্ত আসা দরকার। এবং অনেকেই চাকরির জন্য সেইভাবে পড়াশোনাও করেন না, খাটেন না। চাকরি পড়তে গেলে মানে চাকরি পেতে গেলে যে পরিমাণ খাটতে হয়, সেই পরিমাণ না খাটলে তো চাকরি হবে না, তাই না? আর এই যে আপনি আপনি যে পড়াশোনা করেছেন সেখানে বেসরকারি জায়গাতে সেরকম স্যালারিও পাবেন না। তাহলে আপনার সেলফ বিজনেস করলে বেশি ভালো হয়। অবশ্যই সেই নিয়ে আমরা আলোচনা করব। হাতে দেখতে পাচ্ছি একাধিক মণিবন্ধন, আপনি যথেষ্ট টাকা পয়সা অর্থ ধরে রাখতে পারবেন, এবং নিজে যেভাবে হোক আপনি ছোটোখাটো কাজ করেও আপনি টাকা উপার্জন করতে পারবেন। মানে টাকা ধরে রাখার কোয়ালিটি আপনার মধ্যে হাতে সৎ থেকে ভালো আছে। তবে আপনার হাতের হৃদয় রেখা দেখুন, হৃদয় রেখা এরকমভাবে ঠিক ছিল, এখান থেকে এই রেখাটা আড়াআড়ি রেখাতে কনভার্ট হয়ে গেছে। এটা ভালো রেখা নয়। তাছাড়া যদি আমরা লক্ষ্য করে দেখি, হাতে একাধিক জায়গা থেকে আপনার ভাগ্যরেখা সাহায্য করতে চাইছে, কিন্তু সেগুলো হচ্ছে না। তাছাড়াও আপনার হাতে এই যে এখানে একটা ছোট্ট একটা তিলের মতো মনে হচ্ছে, এগুলো নেগেটিভ সাইন। হাতে এখানে একটা ফুটো হয়েছে, সেটা আংটির কারণে মনে হচ্ছে। আমরা অন্য হাতগুলো বদলে দেখব, এবং আপনার জন্মকুষ্ঠী নবাংশ কুণ্ডলী এটা আমরা অবশ্যই দেখব। জাতকের এই যে হাতটা দেখুন, এই হাতেও লক্ষ্য করে দেখতে পাবেন যে এখানে একটা ফুটো আছে। এটা ফিনান্সিয়ালি মানে টাকা পয়সা একটু এদিক ওদিক হয়ে যায়, খরচা হয়ে যায়, এটা বোঝায়। তবে জাতকের বিবাহিত জীবন দাম্পত্য জীবন কেমন হবে, খুব ফ্লাশ পড়ার পর জন্য ছবিগুলো জ্বলে গেছে, বুঝতেই পারছেন। তবে বিবাহ রেখা একটু দেরিতে এবং বিবাহ রেখা ঊর্ধ্বগামী চলে যাচ্ছে, এটা একটা নেগেটিভ সাইন। ঠিক আছে, এবং বিবাহ রেখা নিয়ে খুব একটা নেগেটিভ কথা বলার নেই। আমরা যদিও জন্মকুষ্ঠী দেখলে এই প্রশ্নের উত্তর দেবো আমরা। হ্যাঁ, সঙ্গে থাকুন। দেখুন দেখুন আপনার দ্বিতীয় স্থানে মাঙ্গলিক যোগ আছে। এই যে দেখতে পাচ্ছেন মঙ্গল, এই যে মঙ্গল দ্বিতীয় স্থানে মাঙ্গলিক যোগ আছে, শনি মঙ্গল যোগ আছে। জাতিভেদ জাতপাত ততটা বেশি মানেন না। এবং আমি দেখতে পাচ্ছি এখানে চন্দ্র যেহেতু আপনার বর্তমানে শনির 7.5 চলছে, তা আপনি যা কিছু করবেন সেখানেই বাধা পড়বে, কারণ শনির 7.5 চলছে। বুঝতে পেরেছেন? 1 2 3 4 5 6 7 8, অষ্টমে রাহু আছে। এই অষ্টমে রাহু আপনার বাড়ি থেকে দূরে গেলেও প্রবলেম হবে। ঠিক আছে, অষ্টমপতি রাহু ভালো ফল দেয় না। তাছাড়া আমরা যদি লক্ষ্য করে দেখি, এই মুহূর্তে আপনার যদি জন্মকুষ্ঠী ভালো করে দেখা হয়, তাহলে আপনার এই মুহূর্তে এই যে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন 7.5 চলছে। আগামী 5 বছর এই পৃথিবীতে নরক যন্ত্রণা। তাছাড়া আপনি যদি লক্ষ্য করেন বৃহস্পতির মহাদশা চলছে, এটা অবশ্যই আপনার জন্য ভালো সময়। বৃহস্পতি যেহেতু ভালোই একটা গ্রহ, তার সঙ্গে বুধ চলছে, সব কিছু ডিলে। এরপরে কেতু আসবে, শুক্র আসবে। 2025 থেকে 28-এর মধ্যে বিয়েটা সেরে ফেলবেন, এটা বিয়ের জন্য ভালো সময়। আপনার জীবনে উন্নতি বা সফলতা এই দশাতেই শুরু করতে হবে, 24শে জুলাইয়ের মধ্যে শুরু করতে হবে। কিংবা আপনি যদি থেমে যান 2025 থেকে, মানে 30/6/2025 থেকে আপনার জীবনে স্টার্ট করতে পারেন, কেরিয়ার বা বেটার কিছু করতে পারেন। ঠিক আছে, তাহলে এতদিন কী করবেন? এতদিন ছোটোখাটো কোনো কাজ করে আপনাকে অতিবাহিত করতে হবে। তাছাড়া আপনার যদি লক্ষ্য করি 1 2 3 আপনার অগ্নিযোগ আছে। অগ্নিযোগ এটা নবাংশ কুণ্ডলী, মানে জীবন সাথী কুণ্ডলী বলা হয়। ঠিক আছে ভাই, আমি যেটা আপনার হাত বিচার করার সময় যেটা দেখছিলাম, যে আপনার জীবনে ব্যবসা করলে কি ব্যবসা করা যায়, এটা অবশ্যই আপনার একটা বড় প্রশ্ন। যেহেতু আপনার শনির অবস্থানটা দেখব, শনি যেহেতু আপনার দ্বিতীয় স্থানে দগ্ধ হয়ে আছে, এবং হাতের যা কন্ডিশন, তাতে আপনার হার্ডওয়্যারের বিজনেস বা এই ধরনের কোনো বড় ধরনের ব্যবসা আপনার জীবনে হতে পারে। হয়তো কোনো কোথাও যদি আপনি হার্ডওয়্যারের ব্যবসা করেন, সেই ক্ষেত্রে আপনার জীবনে উন্নতি হতে পারে। ঠিক আছে, হার্ডওয়্যারের ব্যবসা বা পরবর্তী ক্ষেত্রে কোনো বিল্ডিং কনস্ট্রাকশন, জমি জায়গা ভূমির বা এই ধরনের ব্যবসা করতে পারেন। ঠিক আছে, কারণ গ্রামে থাকেন, আপনি গ্রামে থাকতেই চাইছেন আগামী দিন, সেহেতু এরকম ধরনের ব্যবসা আপনার হার্ডওয়্যার বিজনেস। কারণ মঙ্গল ভালো আছে, মঙ্গল দ্বিতীয় স্থানে থাকলেও মঙ্গল এ ঘরে উচ্চস্তই ফল দেয়। ঠিক আছে, এবং দগ্ধ হয়ে আছে মঙ্গল।
মঙ্গলে দেখুন এই যে দগ্ধ হ্যাশ চিহ্ন হয়ে আছে, কিন্তু সামান্য কিছু প্রতিকার করলে আপনার ঠিক হয়ে যাবে। তবে এখন মেনলি প্রতিকার সাড়ে সাতির প্রতিকার করতে হবে আপনাকে। তাছাড়া আপনার শনির কিছু প্রতিকার লাগবে, ভাগ্যের কিছু প্রতিকার প্রয়োজন হতে পারে। সামান্য সামান্য কিছু কম দামি কিছু রত্ন হয় বা কম খরচে কিছু অন্যান্য উপায় হয়, সেগুলো অবশ্যই আমরা দেখব। হাতের যদি দেখি, হাতের গঠনে আমরা যেটা দেখতে পাচ্ছি, খাওয়া পড়া নিয়ে কখনোই অভাব হবে না, আপনার জীবনে থাকবে। ঠিক আছে, হাতে ভাগ্যরেখা এখান থেকে উঠেছে, এরকমভাবে উঠে থেমে গেছে, তাই ভাগ্যের একটা প্রতিকার করতে হবে। আয়ুরেখা ঠিক আছে, সেখানে প্রতিকার লাগবে না। আর এই রেখাটার একটা প্রতিকার করতে হবে, এই দুটো প্রতিকার আপনার লাগবে। শনির আড়াআড়ি রেখার প্রতিকার করতে হবে, ভাগ্য রেখার প্রতিকার করতে হবে, আর শনির সাড়ে সাতির প্রতিকার করতে হবে। 3টে প্রতিকার করলে আপনার ভাগ্য মোটামুটি ঠিক হয়ে যাবে, জীবনে উন্নতি সফলতা সবই হবে। আর আপনার হৃদয় থেকে একটু সাবধান হতে হবে, হার্টের সমস্যা হতে পারে, কারণ আপনার হৃদয় রেখার উপরে এরকমভাবে ছোটো ছোটো এই যে এইগুলো তৈরি করেছে, এগুলোতে হৃদয় রেখা বা হার্টের কিছু সমস্যা থাকতে পারে, কারণ আপনার একটু প্রবলেম হয়, অনেক সময় থাকে, এটা নিয়ে অত আতঙ্কিত হওয়ার কিছু নেই। ঠিক আছে, আর আপনার হাতে রবি রেখা দেখতে পাচ্ছি, এখান থেকে নিজের বাড়ি, নিজের ঘর, নিজের সম্পদ সবই গড়বেন। একাধিকভাবে আপনার রোজগার হবে। আপনি স্টুডেন্ট পড়ালেও আপনার ওখান থেকেও কিছু টাকা রোজগার আসতে পারে। তবে আমি আপনাকে বলবো, বিজনেসে যদি যাচ্ছেন, আপনার যে মানসিকতা, তাতে আপনার ভালো হবে। আর আপনার হাতে সিমিলার লাইন তৈরি হয়েছে, দেখুন মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখার মধ্যে সিমিলার লাইন তৈরি হয়েছে। এই রেখাটা কী, এটা এরকম যখন হয়ে যায় না, মানে এই রেখাগুলো সিমিলার লাইন হয়ে যায়, মানে এটা সংযোগ করে দিয়েছে। তাহলে আপনি সবসময় মন থেকে ভেবেই কাজ করেন, মানে অন্যজন যেটা করেন হয়তো মন থেকে ভাবেন না, আপনি কিন্তু মন থেকে ভেবে, মানে যাই করেন মনোযোগ সহকারে করেন। আর এখানে দেখতে পাচ্ছি একটা বড় ধরনের ট্রায়াঙ্গেল, এটা খুব ভালো ট্রায়াঙ্গেল, এটা পতাকা সাইন। জীবনে অনেক নাম কামালে এরকম হয়। এখানেও দেখতে পাচ্ছি বড় ট্রায়াঙ্গেল, এগুলো কিন্তু নাম যশ খ্যাতিকে বোঝায়। হাতে কেতু পরিষ্কার আছে, সেটা নিয়ে খুব একটা আতঙ্কিত হওয়ার কিছু নেই। হাতে এখানে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, আপনার এখানে একটা প্রবলেম আছে। আপনার জন্মকুষ্ঠিতে যে প্রবলেমগুলো আছে, সেগুলো যেমন আপনার যে মাঙ্গলিকের প্রবলেম আছে, আর এখানে দেখতে পাচ্ছি এই যে সমস্যাগুলো আছে, সেগুলোর প্রতিকার করলে ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এই কয়েকটা প্রতিকার আপনাকে করতে হবে। দেখতে পাচ্ছি একটা রেখা যদিও নিচের দিকে নেমে এসেছে, দেখুন এইভাবে নেমে এই দিকে চলে যাচ্ছে, এটা ভালো যোগ নয়, এটা একটু ডিস্টার্ব যোগ। দাম্পত্য জীবনে কিছু প্রবলেম বা হয়তো রিলেশনশিপের ক্ষেত্রে খুব সমস্যা দেয়। মা বাবার স্বাস্থ্য কেমন থাকবে? দেখুন আপনার হাতে যেটা দ্বীপ কর্মস্থান বৃহস্পতি যথেষ্ট ভালো আছে, তবে পিতা মাতার জন্য আলাদা করে তাদের হাতটা দেখিয়ে নেবেন, সেটাই মনে হয় ভালো হয়। ঠিক আছে, আপনার জায়গা থেকে দেখতে পাচ্ছি আপনি মা বাবাকে যথেষ্ট শ্রদ্ধা সম্মান করেন এবং ভালোবাসেন, তারাও ভালো মানুষ, আপনার সঙ্গে সম্পর্ক আপনার ঠিক থাকবে, শেষ পর্যন্ত ঠিক থাকবে। ওভারঅল আপনার হাত কিন্তু ভালো, আপনার বিজনেসেই সাকসেস, বিজনেসেই সব কিছু আছে। তবে বিবাহ রেখা যখন ঊর্ধ্বগামী দিয়ে চলে যায়, সেটা কিন্তু নেগেটিভ সাইন, এটা নিয়ে একটা প্রতিকার করা যেতে পারে। আপনার সাড়ে সাতির প্রতিকার, আপনার কী কী প্রতিকার লাগবে, এটার যদি এখন সবগুলোই করাতে হবে এমন কথা নয়, তবে শনির আড়াআড়ি রেখার প্রতিকার, ভাগ্যরেখার প্রতিকার, মাঙ্গলিকের প্রতিকার আর সাড়ে সাতির প্রতিকার আমি আপনার হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি, সেগুলো দেখে নেবেন। তার জন্য পাথর হয়, কবজ হয়, শিকড় হয়, মূল হয়, মন্ত্র যন্ত্র সব কিছু আছে, সেগুলো করাতে পারেন। ঠিক আছে, ছোট্ট একটা ভিডিও করে দিলাম, আমি একটু ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা হয়তো লং করতে পারলাম না, কিন্তু আপনার প্রশ্নের উত্তর যাই হোক, আপনি 7 দিন কথা বলতে পারবেন আমার সঙ্গে, সুস্থভাবে সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। তাই আমার মনে হয় আপনার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করে মতামত জানাবেন, আপনার মতামত, মূল্যবান মতামত অবশ্যই আমাকে দেবেন। হাতটা খুব ভালো ভাই, এখানে একটা বড় চতুর্ভুজ, এই চতুর্ভুজ আপনাকে একটা বড় অর্থশালী, বিত্তশালী, সম্পদ, ধন, প্রাচুর্য আপনাকে সবই দেবে। ঠিক আছে, রাহু থেকেও হঠাৎ ধন বা হঠাৎ আচমকা প্রাপ্তির একটা যোগ আছে। এই মুহূর্তে যদি 1-2 বছরের জন্য কোনো কাজের মধ্যে যুক্ত হন, সেটা ভালো হতে পারে। পরবর্তী ক্ষেত্রে ব্যবসার জন্য একটা সঠিক নিয়ে আপনি ব্যবসায় নামলে সেটাই মনে হয় ভালো হবে আপনার জন্য। তাই আমার মনে হয় আজকের দিনে আপনি একটু আমার সঙ্গে বসুন, আপনার বিজনেস প্ল্যানটা নিয়ে আলোচনা করি। ঠিক আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব, সেই কথা মতো আপনি এগিয়ে যাবেন। প্রতিকারটা করুন আগে, আপনার প্রতিকার দরকার। সাড়ে সাতি আছে, মানে এখনও 5 বছর আপনার এই পৃথিবীর নরক যন্ত্রণা। প্রতিকার ছাড়া আপনি কোনো ব্যবসায় নামলে আপনার বড় ধরনের লস হতে পারে। কারণ সাড়ে সাতিতে আমরা কোনো ব্যবসা করার পারমিশন দিতে পারি না, কেন বুঝাতে পারলাম? শনির যে প্রবলেম, আর এইখান থেকে রেখা এইভাবে কানেকশন তৈরি করলে ওটা খারাপ, বুঝতে পেরেছেন? হৃদয় রেখা ঠিকই ছিল, বাট এইখানে একটা বড় বাধা হয়ে গেছে। আপনি এখন কোনো কিছু পারমিশন আমার কাছ থেকে তো আমি দিতে চাইবো না, কারণ আপনি, আমার মনে হয় আপনার সাড়ে সাতির প্রতিকার না করে কোনো কিছু করা ঠিক হবে না। ভাই একটু প্রতিকার করাবেন, একজন ভালো জ্যোতিষের কাছে দেখালে তার মতো, যদি তার কথা মতো চলুন, আমার কথা মতো চলুন, আমি যে সঠিক জ্যোতিষী তার প্রমাণ কী করে দেবো? আপনি আমার কথা মতো প্রতিকারগুলো করুন, আমার কাছে করাতে হবে এমন কথা নয়, আপনি বাইরে থেকে করুন, উপকার পাবেন, তবেই তো আমার মূল্য হবে না ভাই। আমার কথা মতো যদি প্রতিকারই না করেন, তাহলে আমি আপনাকে কী করে সমাধান করে দেবো? ঠিক আছে, আমি মুখের কথা দিয়ে তো কারো সমাধান করা যায় না, না ভাই।
আপনি অবশ্যই এগুলো করিয়ে নেবেন। একটু আমার মনে হচ্ছে আপনি 100% সুস্থ হয়ে উঠবেন এবং আপনার জীবনে উন্নতি, সফলতা, কোটিপতি যোগ আপনার হাতে আছে। হ্যাঁ, একদম মানে নেগেটিভ কিছু বলবো না। আপনার হাত খুব ভালো, হাতের কালার যেহেতু ভালো আছে, খাওয়া পড়া নিয়ে কখনোই অভাব হবে না। তবে স্বাচ্ছন্দ্য যাই হোক, আলাদা করে জীবন গড়তে হবে, সাকসেসফুল হতে হবে, সমাজে উন্নতি করতে হবে। হাতের গঠন প্রকৃতি খুব ভালো আছে। হাতে এইদিকে রেশিও, আঙুলের সাজানো গঠন একদম সুন্দর আছে, কোনো জায়গা ত্রুটি নেই, শুধু এই জায়গাটার ত্রুটি আছে একটুকু, সেটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এমন কিছু মেজর প্রবলেম নয়, সামান্য। আর মণিবন্ধন তো আপনার একাধিক, আপনি প্রায় 4 প্রজন্মের জন্য টাকা রেখে যেতে পারবেন, ঠিক আছে? ভালো থাকুন, নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে ভাই, সুস্থ থাকুন, আবার দেখা হবে।